মানুষের জীবন হচ্ছে একটা রহস্যময় বা একটা গন্তব্যস্থল। দেখবেন সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু দুঃখগুলো যেন যেতেই চায় না। আর দুঃখগুলো যে মানুষের জীবনে আসে সেটা কিন্তু মানুষের প্রত্যেকটা পদক্ষেপে মনে রাখে। আর সুখটা যখন থাকে তখন আসলে ফিল করতে পারে না যে সে কতটা সুখী আছে, কতটা ভালো আছে। যখন দুঃখটা তার কাছে এসে হানা দেয় তখনই বোঝা যায় যে আসলে যে সে কতটুকু সুখী ছিল। আসলে দুঃখ মানুষের জীবনে না থাকলে সুখগুলোকে ফিল করা যায় না বা সুখগুলোকে বোঝা যায় না। সুখ পাখিটা হচ্ছে খুবই দামি একটা জিনিস, যেটা সবার ভাগ্যে বা সবার কপালে থাকে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ইন্ট্রোটা একটু স্যাড দিয়ে শুরু করেছি, বা এই জন্য ভাবছেন স্যাড আছি। স্যাড না, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই হঠাৎ করে একটু মনে হলো, একটু খারাপ লাগা শুরু হচ্ছিলো বাবা মার জন্য, সেই জন্য হচ্ছিলো আর কি বলা। এই তো হচ্ছিলো আমি আজকে সকালবেলা হচ্ছিলো খিচুড়িও রান্না করছিলাম। রাতের বেলা আটার কথা বলতে ভুলে গেছি, যার কারণে হচ্ছে এখন সকালবেলা খিচুড়ি দিয়ে চালিয়ে দিতে হবে। আর খিচুড়িটা সবাই খুবই বেশি পছন্দ করে, সেজন্য। আর আজকে খিচুড়িতে তেমন কিছুই ছিল না, তেমন কিছু প্রিপারেশনে নেই, কারণ হচ্ছে মনে নেই, সেই জন্য এত শুধু ডিম ভাজি আর আলু ভর্তাই করেছিলাম। আর এটা দিয়ে আর বোনা খিচুড়িতে তো এরকমই খেতে ভালো লাগে। তারপর হচ্ছিলো এখানে কাচকি মাছ রান্না করব। তো সকল প্রকার মশলা সিম দিয়ে রান্না করব, সেই জন্য হচ্ছিল। আর আজকে মাছটা হচ্ছিল হাতে মাখা করে রান্না করব। সব সময় তো দেখা যায় হচ্ছিল মশলা কষিয়ে রান্না করে, আর আজকে একটু সময় শর্টকাট ছিল, তাই ভাবলাম যে আজকে একটু অন্য নিয়মে রান্না করে ফেলি। সব সময় একই স্টাইল খেতেও দেখা যাচ্ছে ভালো লাগে না, তো সেই জন্য হচ্ছিল আজকে একটু অন্যভাবে রান্নাবান্না করার প্রিপারেশান প্ল্যান করেছি। এখানে ফার্স্টে হচ্ছিল আমি সব ফল মশলা দিয়ে এটাকে হাতে মেখে 5 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর হচ্ছিল চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এটাকে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছিলাম। গুঁড়া মাছটা কিন্তু বেশিরভাগ হাতে মাখাটা খেতেই ভালো লাগে। কার কার খেতে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে হাতে মাখাটা খাওয়াটাই সবচেয়ে বেস্ট। এক একজনের টেস্টের উপর নির্ভর করে, কিন্তু আমার বাসায় হচ্ছে হাতে মাখাটা পছন্দ করে না, তারা হচ্ছে মশলা দিয়ে খাওয়াটাই পছন্দ করে, সেই জন্য হচ্ছে মশলা দিয়ে ইয়ে করা। তারপর পাশের চুলায় হচ্ছিলাম আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি, যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে কাজ শেষ হবে। এখানে হচ্ছিল পটল ভাজি করবো, জন্য পটলগুলোকে খুব সুন্দর করে কুচকুচ করে কেটে নিয়েছি। আর এখনের দিনগুলো তো ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে দুপুরবেলা রান্না করার পর গোসল করে খাবার খেয়ে নামাজ পড়তে পড়তে বিছানায় যাওয়ার সাথে সাথে হচ্ছে আসর আজান দিতে, মানে এত তাড়াতাড়ি যে এখনের দিনগুলো চলে যাচ্ছে। আসলে এটা ভাবতেই যেমন কেমন একটা খারাপ লাগা শুরু করে। তো আমার তরকারিটা হয়ে গেছে। আর এই কাচকি মাছের তরকারি কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে ধনিয়া পাতা না দিলে কিন্তু এই কাচকি মাছটা খেতে একদমই মজা হয় না। ওইখানে হচ্ছিলো আমি ফার্স্টে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম, তারপর হচ্ছে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে শিং মাছ রান্না করব, শিং মাছের টক রান্না করব। যেহেতু এখন একটু ঠান্ডার পড়ার সময়, কিন্তু ঠান্ডা পড়ছে না, কিন্তু টক টমেটোর টক বলেন বা জলপাইয়ের টক বলেন, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছিলো আমি শিং মাছগুলোকে আগে থেকে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে যে হচ্ছে মাছগুলোকে একসাথে কষিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছিলো আমি জলপাইটা দিয়ে দিয়েছি। জলপাইটার সাথে দিলে কি হয়, টকটা ছেড়ে দেয়, তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে, একটু অন্যরকম ফিল আসে, সেই জন্য। তো আমি এখন তারপর হচ্ছিল আমি কিন্তু সব সময় তরকারিতে গরম পানিটা ইউজ করি। আমি এই জন্য এক পাতিল গরম পানি করে আলাদা রেখে দিই, তারপর আর গরম পানি দিলে কিন্তু তরকারির টেস্টটা আরেকটু মজা হয়ে যায়। তারপর এখানে একটু টমেটো দিলাম, টমেটোগুলোকে আস্তে আস্তে রাখবো, সেই জন্য। আর গলা টমেটো হচ্ছে আমার কাছে আস্তে আস্তে টমেটো খেতে ভালো লাগে বেশি। আর কার টেস্ট কেমন সেটা তো আমি জানি না। যাই হোক, আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন আপনাদের ভালো লাগলে। এই তো লাস্টে হচ্ছিলো একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে সার্ভ করে দিলাম। আর বিকেলবেলা হচ্ছিলো বাবাকে নিয়ে একটু বেরিয়ে গিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। আর একটা এই তো বার্গার খেয়েছিলাম, খেয়েছিলাম। এই তো ছিল আমার আজকে ব্লগ। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।